হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি বুকস। আমরা ইতিমধ্যে ইন্ডিয়ান রিভার সিস্টেমের উপরে ক্লাস শুরু করেছি। তো আজ আমাদের সেকেন্ড ক্লাস। আজকে আমরা দেখব গঙ্গা নদীর যে বিভিন্ন উপনদীগুলো, পুরো সিস্টেমটা দেখব। তো তোমাদের একটা কথাই বলা রয়েছে, WBCS এর যে মেইনস পরীক্ষা রয়েছে এবং আপকামিং যত পরীক্ষা রয়েছে সমস্ত পরীক্ষাতে তোমাদের এই ইন্ডিয়ান রিভার সিস্টেমের উপরে যে নোটসটা কাজে লাগবে। আমি চেষ্টা করেছি ম্যাপের মাধ্যমে পুরো ক্লাসটাকে সমস্ত নদীর উপরে যত ইনফরমেশন আছে সমস্ত এই ম্যাপ বেসড স্টাডিতে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবে। দেখো, এটা আমাদের গঙ্গা নদী। প্রথমে আমরা দেখব যে পঞ্চপ্রয়াগ যেটা রয়েছে, প্রত্যেকটা পঞ্চপ্রয়াগের নদীগুলো কোথা থেকে উৎপত্তি হয়েছে এবং কোথায় গিয়ে পড়েছে। ঠিক আছে, একদম শুরু থেকে শুরু করি, অলকানন্দা থেকে। অলকানন্দা দেখো বদ্রীনাথ, ঠিক আছে, বদ্রীনাথ থেকে উৎপন্ন হয়েছে, হয়ে এসে একেবারে কন্টিনিউ হচ্ছে। প্রথমে দেখো অলকানন্দার মধ্যে এখানে নন্দপ্রয়াগ রয়েছে, প্রথমটা একটা প্রয়াগ। ঠিক আছে, এই অলকানন্দার সঙ্গে কতগুলো নদী এসে মিশেছে। এক নম্বর হচ্ছে নন্দাকিনী, যেটা নন্দপ্রয়াগে এসে মিশেছে। এই যে কোশ্চেনগুলো নন্দাকিনী, তারপরে দেখো এই পরের রিভারটা যেটা রয়েছে এটা হলো তোমার ধুলিগঙ্গা, তারপরেটা রয়েছে পিন্ডার গঙ্গা। ঠিক আছে, তো এই যে নদীগুলো, এই যে অঞ্চলটা, এটা মেইনলি উত্তরাখণ্ডের পার্বত্য অঞ্চল থেকেই এই নদীগুলো উৎপত্তি হয়েছে। এর মধ্যে যে পিন্ডার গঙ্গা দেখতে পাচ্ছ, পিন্ডারি হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে এটা। তো দেখো ধুলিগঙ্গা নন্দাকিনী এসে মিশেছে নন্দপ্রয়াগে, তারপরে বিষ্ণুপ্রয়াগে এসে মিশেছে হচ্ছে ধুলিগঙ্গা নদী, আর পিন্ডারি হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে পিন্ডার গঙ্গা এসে মিশেছে কর্ণপ্রয়াগে। ঠিক আছে, এই তিনটে আমরা দেখলাম। এই অলকানন্দার মধ্যে এগুলো সমস্ত মার্জ হয়ে যাচ্ছে। এরপরে দেখো, এরপরে হলো রুদ্রপ্রয়াগ। রুদ্রপ্রয়াগে এই দেখো কেদারনাথ, এটা কেদারনাথ থেকে মন্দাকিনী এসে রুদ্রপ্রয়াগে মিশেছে। এর পরবর্তী যে মেইন যে আমরা বলি যে গঙ্গা নদীর উৎস, সেটা হচ্ছে গঙ্গোত্রী হিমবাহ। গঙ্গোত্রী হিমবাহ থেকে তোমার ভাগীরথী নদী এসে দেবপ্রয়াগে পড়েছে। তাহলে আমরা এখানে পাঁচখানা প্রয়াগ পেলাম। কি প্রয়াগ পেলাম? প্রথমটা নন্দপ্রয়াগ পেলাম, এন, তারপরটা বিষ্ণুপ্রয়াগ পেলাম, বি, তারপরটা কর্ণপ্রয়াগ পেলাম, কে, তারপরটা রুদ্রপ্রয়াগ পেলাম, আর তারপরে হলো ডি, মানে দেবপ্রয়াগ। তাহলে কি এন, বি, কে, আর ডি। এন এই দিকটা লিখি, এন, বি, কে, আর ডি। নন্দপ্রয়াগ, বিষ্ণুপ্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, দেবপ্রয়াগ। এগুলো খুব ভুল হয়ে যায়। আমি শর্ট করে দেখাচ্ছি যে কিভাবে মনে রাখবে। এই ছবিটা তো থাকবে, আর আমি তোমাদেরকে আমার যে টেলিগ্রামে অফিসিয়াল যে চ্যানেল রয়েছে স্টাডি বুকস অফিসিয়াল বলে, ওই চ্যানেলে আমি তোমাদেরকে যে আমার হ্যান্ড রিটেন নোটস করা আছে আমি তোমাদেরকে দিয়ে দেবো। তো তোমরা ডেসক্রিপশনটা দেখো, ওখানে দেখবে আমি টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে রেখেছি। তো দেখো, এটা হচ্ছে এই প্রয়োগগুলো আমরা দেখলাম। আর সোর্সটা দেখো বদ্রীনাথ, কেদারনাথ, আর এটা হচ্ছে গঙ্গোত্রী। ঠিক আছে, এগুলো থেকে উৎপত্তি হয়েছে। কোন নদী কোথায় পড়েছে দেখো, এটা হচ্ছে নন্দপ্রয়াগ, তাই তো? দেখো নন্দপ্রয়াগে দেখো বদ্রীনাথ থেকে অলকানন্দা এসে মিশেছে। ঠিক আছে, বদ্রীনাথ থেকে অলকানন্দা এসে মিশেছে। তারপরে কি কেদারনাথ থেকে মন্দাকিনী নদী এসে রুদ্রপ্রয়াগে মিশেছে। গঙ্গোত্রী হিমবাহ থেকে এটা দেবপ্রয়াগে মিশেছে। ঠিক আছে, আর বাকি এই নদীগুলো আমি তো তোমাদেরকে বলেছি। এই জায়গাটা, এই প্রয়াগটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। এবার আমরা অন্য নদীগুলোতে, অন্য ট্রিবিউটারিগুলোকে দেখি। আচ্ছা, গঙ্গা নদী কোথায় চলছে? এই ওপর থেকে নামছে, হিমালয় থেকে নামছে, নেমে যাচ্ছে এইদিকে। ঠিক আছে, উত্তরাখণ্ড, তারপরে এই মাঝখানে ইউপি, তারপরে বিহার, তারপরে ওয়েস্ট বেঙ্গল। ঠিক আছে, আর একটা পোর্শন হচ্ছে চলে যাচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে। তো এবার আমরা দেখব, দেখো নৈনিতাল থেকে রামগঙ্গা নদীর উৎপত্তি,
এবং এটা এসে মিশেছে কনৌজের কাছে, গঙ্গা নদীতে এসে পড়েছে কনৌজ। তাহলে নদী এই দিকে যাচ্ছে, যেদিকে যাচ্ছে তার বাঁ দিক থেকে আসছে এই দিকের যত নদীগুলো, উপরের দিকে যত নদীগুলো, এগুলো হচ্ছে সব বাম তীরের উপনদী, আর নিচ থেকে যেগুলো গিয়ে মিশছে সেগুলো হচ্ছে ডান তীরের উপনদী। যদি আমরা এইরকম ভাবে মুখ করে এইদিকে মুখ করে দাঁড়াই এদিকে, তাহলে কি হয়, আমাদের ডান দিক বাঁ দিক দেখবো আমরা কোনটা কোন রকম। তাহলে লেফট ব্যাক ট্রিবিউটারিজ গুলো হলো উপরের গুলো, আর নিচের গুলো হলো রাইট ব্যাক ট্রিবিউটারিজ গুলো। তো এবার দেখো আমরা রামগঙ্গা পর্যন্ত পড়লাম। এরপরে দেখো গোমতী নদী এসে মিশেছে কোথায়, বারাণসীতে মিশেছে। এরপরে দেখো নেপাল উচ্চভূমি থেকে ঘরঘরা নদী, গন্ডক নদী, এই দুটো নদী এসে এই যে জায়গাটা, এটা হচ্ছে আমাদের পাটনা, বিহারের পাটনা, ঠিক আছে, পাটনাতে এসে মিশেছে ঘরঘরা আর গন্ডক। আর এরপরে কোশি নদীরও নেপালের উচ্চভূমি থেকে উৎপত্তি লাভ করে এসে মিশেছে হচ্ছে বিহারের ভাগলপুরের কাছে, ঠিক আছে। আরেকটা নদী, না আরেকটা নদী বলতে এখানে অমরকণ্টক সোন নদীর কথা আমি বলবো। অমরকণ্টক মালভূমি এটা কিন্তু এই ছত্তিশগড় আর মধ্যপ্রদেশের মধ্যে কিছু কিছু পোর্শন রয়েছে ওদের, তো সেখান থেকে এটা উৎপত্তি লাভ করে সোন নদী গিয়ে পড়েছে হচ্ছে তোমার মানে পাটনাতে গিয়ে পড়েছে। এটা হলো গঙ্গা নদীর বাম তীরের উপনদী, সরি ডান তীরের উপনদী, ঠিক আছে। এই অমরকণ্টক থেকে কিন্তু আরেকটা ফেমাস নদী আছে যেটা হচ্ছে নর্মদা নদী, যেটা আমরা যখন পশ্চিম বাহিনী নদী পড়বো তখন আমরা এই বিষয়টা পড়বো। নর্মদা নদী আর সোন নদী এই অমরকণ্টক থেকে কিন্তু উৎপত্তি লাভ করেছে, এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে আছে, ঠিক আছে। তো এটা দেখলাম আমরা। এবার আরেকটা নদী যেটা ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে যমুনা নদী, ঠিক আছে। যমুনা নদী এটা দেখছো যমুনেত্রী হিমবাহ থেকে এটা উৎপত্তি লাভ করেছে, যমুনেত্রী হিমবাহ। আর এটা গিয়ে পড়েছে হচ্ছে আমাদের এলাহাবাদের ওখানে, ঠিক আছে। এলাহাবাদের নতুন নাম হচ্ছে প্রয়াগরাজ। এই গেল আমাদের মোটামুটি ভাবে আমরা ট্রিবিউটারি গুলো দেখলাম। তো এরপরে দেখো ভাগলপুর তো গেল, এরপরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই পোর্শনটাই আছে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে। এই জায়গাটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে এবং তার পাশে রয়েছে বাংলাদেশ। মুর্শিদাবাদের কাছে, মুর্শিদাবাদের ধুলিয়ানের কাছে গঙ্গা নদী কি করছে, দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। এটা ঢাল বরাবর চলছে, একটা হচ্ছে ভাগীরথী হুগলি নামে আমাদের দক্ষিণবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে এসে পড়ছে, আর একটা শাখা পদ্মা নামে বাংলাদেশের মধ্যে প্রবেশ করেছে, পদ্মা নদী নামে। এবার এই যে জায়গাটা মুর্শিদাবাদে আমাদের একটা ফারাক্কা ব্যারেজ একটা তৈরি করা হয়েছে, গঠন করা হয়েছে। ফারাক্কা ব্যারেজটা কেন করা হয়েছে, আমাদের এই যে লোয়ার গ্যাংগেটিক প্লেনে যে এই যে তোমার ভাগীরথী হুগলি নদী, এই ভাগীরথী হুগলি নদীটা হচ্ছে তোমার আমাদের গঙ্গা নদীর নিম্ন প্রবাহের পোর্শনের মধ্যে পড়ছে। তো এখানে আমাদের নদীর বহন ক্ষমতা কম, ঠিক আছে। তো সেই জন্য এই নদীতে যাতে নাব্যতা থাকে, ঠিক আছে, নৌকা চলাচল করতে পারে বা জাহাজ চলাচল ধরো ভেতরের দিকে করে না, সমুদ্রের কাছাকাছি কলকাতা বন্দর এই সমস্ত জায়গাতে যাতে ভালোভাবে জাহাজ চলাচল করতে পারে, সেই কারণে একটা জলের ফোর্স বজায় রাখার জন্যই ফারাক্কা ব্যারেজটা কিন্তু গঠন করা হয়েছে। ফারাক্কা ব্যারেজ সম্পর্কে আরো কয়েকটা তথ্য দেব। সেটা হচ্ছে এই ফারাক্কা ব্যারেজ যে কনস্ট্রাকশন সেটা শুরু হয়েছিল 1962 সালে, শেষ হয় 1970 সালে। আর এই যে ফারাক্কা ব্যারেজটা চালু হয়েছিল 21 এপ্রিল 1975-এ, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার উপরে অবস্থিত। আচ্ছা, এবার আমরা ট্রিবিউটারি গুলো দেখেছি এবং তার তীরবর্তী গুরুত্বপূর্ণ শহরগুলো দেখেছি। এবার কয়েকটা বিষয় বলবো। একটা হচ্ছে তোমার গঙ্গা অ্যাকশন প্ল্যান, ঠিক আছে। এটা 1986-এ স্টার্ট করা হয়েছিল যাতে গঙ্গা দূষণমুক্ত রাখা হয়, গঙ্গার জল বিভিন্ন কাজে ব্যবহার করা, বিভিন্ন মানে গঙ্গার যে সুবিধাগুলো সেগুলো যাতে বজায় থাকে তার জন্য করা হয়েছিল, ঠিক আছে। কিন্তু এই যে অ্যাকশন প্ল্যানটা এটা 2000 সাল পর্যন্ত চলে। এরপরে আবার 2014 সালে আমাদের যে মোদী গভর্নমেন্ট
চালু করেছিল তোমার নমামি গঙ্গে বলে একটি প্রকল্প, ঠিক আছে, নমামি গঙ্গে। এটাও তাই, সেই তোমার গঙ্গা নদীর দূষণ মুক্ত করা, বিভিন্ন প্রকল্পের কাজে গঙ্গা জলকে ইউজ করা, ঠিক আছে, গঙ্গায় যে জীবগুলো বেঁচে থাকে মানে রয়েছে তারা যাতে বেঁচে থাকে সংরক্ষণ করা, বিভিন্ন বিষয় করা হয়েছে। এটা হয়েছিল তোমার 2014 সালে। আর এই প্রকল্পটা 20,000 কোটি টাকার একটা প্রকল্প, কোটি। এই সেশনটি এখানেই রইল। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, হেল্পফুল মনে হয়, তাহলে ভিডিওটাকে লাইক করে দিও। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। আমি অন্যান্য যত রিভার রয়েছে সেগুলোর উপরে তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো। আর যদি কিছু বলার থাকে ক্লাসের বিষয়ে বা কোনো কারেকশন করার থাকে সেটাও আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে।